আজ থেকে মোটামুটি 3 বছর আগে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। পড়াশোনা আমি মোটামুটি খুব ভালোই ছিলাম। পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আর তাই ছোট থেকেই ভাবতাম আমি বড় হয়ে পড়াশোনা শেষ করে বাবা মাকে দেখাশোনা করব। কিন্তু ওই যে আমরা যে মেয়ে মানুষ, তাই চাইলেই সব ইচ্ছা আমরা পূর্ণ করতে পারি না। এনজিও বা কোনো কোম্পানিতে জব হলে আমার হাজবেন্ড করতে দিতে চায় না। তার ইচ্ছা আমি যদি কোনো স্কুল বা কলেজে চাকরি পাই সেক্ষেত্রে সে করতে দেবে। বলতে পারো খুব একটা চেষ্টা করে আমি চাকরি খুঁজিও নি কখনো। প্রাইভেট পড়ানো আমার খুব পছন্দের একটি, তাই মোটামুটি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি প্রাইভেটটা পড়াই। বড় হাজবেন্ডের অনিচ্ছাকৃত ভাবেও আমি প্রাইভেটটা পড়াই। এবার তোমাদের ভাইয়ার সাথে আলোচনা করে ঠিক করেছি না আমি এবার একটা রুম নেব এবং ভালোভাবে প্রাইভেটটা পড়াবো। আর তোমাদের ভাইয়াও শেষ পর্যন্ত আমাকে অনুমতি দিয়ে দিয়েছে যে ঠিক আছে তুমি একটা রুম নাও এবং ঠিকমতো পড়ানোটা কমপ্লিট করো। রুমটা নিয়েছি আমার একদম বাড়ির পাশে যে রুমটা সেটাই। সেখানে তোমাদের ভাইয়াই আগের দিন পরিষ্কার করেছে পুরো রুমটা, তারপর সেখানে একটা তালা লাগানো হয়েছে, তার জন্য একটা কিউট চাবি রিংও সে এনে দিয়েছে এবং লাইটটাও লাগানো হচ্ছে। আজকে থেকে আমার নতুন পথের সূচনা হতে চললো। দোয়া চাই আমার বাবা মা এবং আমার হাজবেন্ডের কাছে, আর শুভকামনা চাই আমার সেই সব আত্মীয়দের কাছে যারা আমার ভালো চায়। আরো দোয়া চাই আমার ভিউয়ার্সদের কাছে যারা সব সময় আমার পাশে থাকে। দোয়া করবে তোমরা সবাই যেন আমি আমার এই কাজে সফলতা আনতে পারি। কিছু কিছু জিনিস থাকে না মানুষের খুবই পছন্দের, তেমনই আমার এই কাজটা খুবই পছন্দের। আমি আমার এই ছোট আর্নিং সোর্স থেকেই বাবা মার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আর আমার হাত খরচের জন্য তোমাদের ভাইয়ার থেকে হাত পেতে টাকা নিতে হয় না। আর আমি তো বলবো একজন মেয়ের কাছে নিজস্ব উপার্জন বিশাল একটা ব্যাপার। অল্প কিছু উপার্জন থেকে একজন মেয়ে স্বাবলম্বী হতে পারে।